আজকের আলোচনার হেডিং হলো আমাদের জন্য হারাম। আমাদের জন্য হারাম কি, সে বিষয়গুলি এই আয়াতে পরিষ্কারভাবে বলা হয়েছে। আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি আল মাইতাতু, মৃত যে সমস্ত প্রাণীগুলো আছে, মৃত জন্তুগুলো আছে, আমি আল্লাহ এগুলো তোমাদের জন্য হারাম করেছি। বলি সুবহানাল্লাহ। গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা এগুলো যদি মারা যায়, মৃত প্রাণী ভক্ষণ করা যাবে না। মাছ মৃত হলে খাওয়া যায়, যেহেতু মাছের বর্ণনা এখানে নাই, সামনে আসবে, আমরা সেটা বলবো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার, মৃত প্রাণী আল্লাহ হারাম করেছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াদ্দাম, রক্তকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন। রক্তকে হারাম করার পেছনে কারণ হলো আরব যুগে পৌত্তলিক যারা, এই মানুষেরা পানি গরম করে পানির মধ্যে রক্তকে দিয়ে অথবা মদের সাথে রক্তকে দিয়ে তারা পান করত আর বেশি মাতলামি করত। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ এই জন্য প্রবাহিত রক্তকেও হারাম করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এর আগে আল্লাহ বলছেন ওয়ালাহমুল খিনজির। আল্লাহ তাআলা শুকুরের, শুয়োরের গোশতকে হারাম করেছেন। বলি নাউযুবিল্লাহ। অনেক মুসলমান কিন্তু টেস্ট করার জন্য শুকুরের গোশত খায়। অনেক মুসলমান আছে নাউযুবিল্লাহি মিন যালিক, মানে দেখতে চাই যে কেমন লাগে একটু দেখি, এবং নিজেরাই ফতোয়া দেয় যে একটা বার খেলে কি হারাম হয়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বিশেষ করে ক্যান্সারের ঝুঁকিতে যখন আক্রান্ত হয়, মানুষকে যে সমস্ত টিকাগুলো দেওয়া হয়, প্রতিষেধক জিনিসগুলো দেওয়া হয়, সাপের বিষ দ্বারা তৈরি করা হয় কেমো, এগুলো মানুষের দেহে কেমোথেরাপি দেওয়ার পরে, ইনজেকশন পুশ করার পরে দাড়ি উঠে যায়, চুলগুলো উঠে যায়, চোখের ভুরু পর্যন্ত উঠে যায়। তাহলে কোনো মানুষ চায় না আমার চোখটা নষ্ট হয়ে যাক। ঠিক তেমনি মানুষের চেহারার বিকৃতি মানুষ যেমন পছন্দ করে না, তাই জীবনে একটা বারের জন্য কেউ যদি হারাম ভক্ষণ করে, ওর দেহটা মুহূর্তের জন্য হারাম হয়ে যায়। ওই অবস্থায় যদি মারা যায়, কোনো দিন আল্লাহর জান্নাত সে পাবে না। আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কাজে টেস্ট করতে গিয়েও নিজেকে কখনো হারামের সাথে সম্পৃক্ত করা যাবে না, এটি আল্লাহর বিধান। আল্লাহ বলছেন ওয়ালাহমুল খিনজির। লাহমুন মানে হলো গোশত, আর খিনজির মানে হলো শুকুর বা শুয়োর। কোরআনে কারিমে তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যায় বলেছেন কেন শুকুরের গোশত খাওয়া যাবে না। সারা পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, এই প্রাণী কুলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো শুকুর। আর শুকুর এমন এক প্রাণী যার হায়া লজ্জা জগতের মধ্যে কিছুই নাই। শুকুরের কোনো হায়া শরম নাই, ও যেমন তেমনই। পৃথিবীর ইতিহাসকে আমরা দুই ভাগ করি, একটি পক্ষ হালাল পক্ষ, আরেকটি পক্ষ হলো হারাম পক্ষ। দেখেন, মুসলমান যারা গরুর গোশত খায়, খাসির গোশত খায়, মুসলমানের লজ্জা আছে, হায়া আছে, শরম আছে। মুসলমান জেনে বুঝে চলার জন্য চেষ্টা করে, লজ্জা পায়, শরম পায়। কিন্তু জগতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মুশরিক যারা আছে, আল্লাহ ওদের নির্লজ্জ বেহায়া করেছেন। বলি নাউযুবিল্লাহ। পর্দা মুসলমানরাই করে, অমুসলিমরা পর্দা করে না। বাংলাদেশের বর্ডার শুরু পার হতে দেরি,
দেখবেন যে নির্লজ্জতা বেহায়া দিয়ে ভরা। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তারা কোনোদিন শুকুরের গোশত ভক্ষণ করবে না। কারণ শুকুরের গোশত কেউ যদি ভক্ষণ করে সে আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়, এবং হায়া লজ্জা সব তার শেষ হয়ে যায়, কিছুই থাকে না। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য শুকুরের মাংসকে হারাম করে দিয়েছেন। হায়াতুল হায়াওয়ান গ্রন্থের মধ্যে শুকুরের ব্যাপারে বলা হয়েছে, শুকুর এমন এক প্রাণী, যদি কোনো ব্যক্তি শুকুরের গোশত ভক্ষণ করে, শুকুর খায়, এই প্রাণীর এমন কিছু চরিত্র আছে যা মানুষের মধ্যে চলে আসে এবং মানুষ আস্তে আস্তে করে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। নাউযুবিল্লাহ। শুকুরের গোশত খাওয়া যাবে না, এটি হারাম করেছেন যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেই প্রাণীটা আল্লাহর নামে জবেহ করা হয় না, গায়রুল্লাহর নামে জবেহ করা হয়, কোনো দেবতার নামে, পূজার নামে, অথবা কোনো নেতা নেত্রীর নামে যেইটা জবেহ করা হয়, মানুষের নামে যেইটা জবেহ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণী খাওয়া ভক্ষণ করা আমাদের জন্য হারাম করে দিয়েছেন। তাহলে জবেহ করতে হলে শুধুমাত্র আল্লাহর নামেই জবাই করতে হবে। আল্লাহর নামের বাইরে জবেহ করলে সেইটা কোনোভাবেই হালাল হবে না। সম্মানিত ভাইয়ের আমার, গায়রুল্লাহ তথা আল্লাহর নামের বাইরে যদি পশু জবেহ করা হয় তাহলে এটি সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এর পেছনে কারণগুলি ব্যাখ্যায় তাফসীর রুহুল মাআনির মধ্যে লেখা হয়েছে। তাফসীর কারক বলছেন যে তদানীন্তন সময়ে আরব যুগে বাইতুল্লাহ শরীফে ৩৬০টা মূর্তি ছিল এবং ৩৬০টা পাথরও ছিল। প্রতিটা পাথরে এক একজন করে মূর্তির নাম লেখা ছিল। যখন তাদের এই শুকুর বা এই প্রাণীকে জবেহ করার প্রয়োজন হতো, তখন তারা বাইতুল্লাহর পাশে গিয়ে অবস্থান নিত এবং কোনো একজন দেবতার নাম ধরে এই প্রাণীটাকে বলি দিত, হত্যা করত, জবাই করত। আর এই জবাই করার সময় ওই দেবদেবীর নাম উচ্চারণ করত। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নামের বাইরে যা কিছু জবাই করা হয় সেটা প্রাণী যতই হালাল হোক না কেন, শুধু পদ্ধতি তছনছ হয়ে যাওয়ার কারণে এই প্রাণী খাওয়াটাও আমাদের জন্য হারাম হয়ে যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো, প্রাণী শুধু হালাল হলে চলবে না, প্রাণী তো হালাল হতেই হবে। পাশাপাশি যেটি বড় জরুরি তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা হতে হবে। যদি আল্লাহর বিধান থাকে, নবীর সুন্নাহ না থাকে, তাহলে জবেহ করা হবে না, আর প্রাণী আপনার আমার জন্য হারাম হয়ে যাবে। গরু খাওয়া হালাল, জবাই করাও হালাল, কিন্তু দুয়া পড়া হয়নি, সুন্নাত তরিকায় করা হয়নি, অথবা এই উত্তর দক্ষিণ দক্ষিণ উত্তর শুয়ানোর কথা ছিল কিন্তু পূর্ব পশ্চিম শুয়ে দিয়েছে ইচ্ছা করে। শুধুমাত্র পদ্ধতি পরিবর্তনের কারণে ওই প্রাণীটা আপনার আমার জন্য হারাম হয়ে গেল। অথবা জবেহ করতে গিয়ে আমি আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিনি, হরে হরে রাম রাম বলে ফেলেছি, হারাম হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুনখানিকাতু, যে সমস্ত প্রাণীকে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করা হয়, এ সমস্ত প্রাণীর গোশত খাওয়া আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছেন। মুনখানিকা মানে কণ্ঠনালী এমনভাবে চিপে ধরা হলো, নিঃশ্বাস আটকে দম বন্ধ হয়ে মারা গেল। সেই সময় আরবে প্রাণীকে তারা শক্ত করে ধরত, হাত দিয়ে অথবা দড়ি দিয়ে গলা চিপে ধরে হত্যা করে মেরে ফেলতো। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত শ্বাসরোধ করে যে প্রাণীকে হত্যা করা হয়, এই প্রাণীও তোমাদের জন্য ভক্ষণ করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক।
ছয় নাম্বার ওয়াল মাউকুদাতু, যে সমস্ত প্রাণীকে আঘাত করে হত্যা করা হয় সেই প্রাণীটা আপনার আমার জন্য হারাম হয়ে যাবে। দূরে একটা হরিণ দেখা যায়, হরিণের মাথায় গুলি করা হয়েছে। দূরে একটা মুরগি দেখা যায়, তীর নিক্ষেপ করা হয়েছে। ছাগল দেখা যায়, তাকেও ফায়ার করা হয়েছে। আপনি আমি জবেহ করার পূর্বেই যদি মারা যায়, আল্লাহ পাক বলেন এই জিনিসটাও তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এমনও মুসলমান পাওয়া যায় যে এগুলো তো হারাম, হোটেলে এবং বিভিন্ন জায়গায় মরা মুরগি খাওয়ায়, নাউযুবিল্লাহ। মানে একই মৃত প্রাণী হারাম, তারপরে আবার মানুষকে খাওয়ায়, আস্তাগফিরুল্লাহুল আযীম। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক তাই বলছেন ওয়াল মাউকুদাহ, আঘাত করে যেই সমস্ত প্রাণীগুলোকে হত্যা করা হয় সেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছি। ওই সময় তদানীন্তন সময় আরবের মধ্যে দেখা যেত প্রাণীগুলি বাইরে চারণ ভূমিতে চড়ে বেড়াতো। দূর থেকে, তখন তো রাইফেল ছিল না, তীর নিক্ষেপ করে হত্যা করা হতো। তীর নিক্ষেপ করার সাথে সাথে কোনো প্রাণী যদি মারা যায়, আল্লাহ বলছেন আমি আল্লাহর ঘোষণা এটি তোমাদের জন্য হারাম হয়ে যায়। ওয়াল মুতাওয়াদ্দিয়াতু, তাকান, হত্যার নিয়তে কেউ যদি পাহাড় থেকে প্রাণীকে নিচ দিকে ছেড়ে দেয়, ছাদের উপর থেকে নিচে ফেলে দিল, যে জবাই করা, কোন দিক যাবে কোন দিক আসবে, হাত বাঁধতে হবে পা বাঁধতে হবে, এত ঝামেলার দরকার নাই, ফেলে দিল, সাথে সাথে পড়ে মারা গেল। আল্লাহ পাক বলছেন এমন ভাবে উঁচু স্থান থেকে নিচে ফেলে, হোক সেটা পাহাড়, টিলা অথবা কোনো বিল্ডিং এর ছাদ থেকে নিচে ফেলার সঙ্গে সঙ্গে যে প্রাণী মারা যাবে, ওই প্রাণী মারা গেল মানে আপনার আমার জন্য ভক্ষণ করা হারাম হয়ে গেল। ৮ নাম্বার ওয়ান্নাতিহা, কিছু জন্তু আছে দেখবেন বাংলাদেশে সাড়ে সাড়ে লড়াই লাগিয়ে দেয়, প্রতিযোগিতা করে। বহির্বিশ্বে দেখবেন সাড়ে সাড়ে লড়াই লাগিয়ে দেয়। এমন হয় সাড়ে সাড়ে লড়াই করতে গিয়ে, এড়ে এড়ে লড়াই করতে গিয়ে প্রাণী দুইজনের মধ্যে একজন মারা যায়। একটা প্রাণী যখন মারা যায় তখন চিন্তা করে অনেক খাওয়িয়ে পরিয়ে বড় করেছি, প্রচুর পয়সা খরচ করেছি, তাল বাহানা করে জবাই করার নাম করে তাকে জবাই করে। ওই প্রাণীটা ভক্ষণ করা আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মানে লড়াই করতে গিয়ে যে প্রাণী মারা যায়, এই প্রাণীও ভক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম, এমন প্রাণী, হরিণ চলছিল বনের মধ্যে, হঠাৎ করে বাঘ এসে খেয়ে ফেলেছে। বাঘ যেমনি খেয়েছে, দুই পায়ের মধ্যে দুই পা খেয়েছে, সামনের দুই পা আছে। এই অবস্থায় এই প্রাণীকে আস্তে করে জবেহ করে আল্লাহর জামিনে তাকে গিড়ে দিতে হবে, পুঁতে দিতে হবে। অর্থাৎ কোনো হিংস্র জানোয়ার যদি কোনো প্রাণীকে কিছুটা খেয়ে ফেলে, ওই খেয়ে ফেলা প্রাণীকে মুসলমানের জন্য আল্লাহ খাওয়া হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 4 পায়ের মধ্যে 1 পা খেয়েছে, এখনো তো 3 পা ভালো আছে, সামনের ধড়টা গলাটা ভালো আছে, এখনো পর্যাপ্ত গোশত আছে, তো এইটা হারাম কেন হলো? হায়াতুল হায়াওয়ান গ্রন্থের মধ্যে বলা হয়েছে এই প্রাণীতে যখনই বাঘ সিংহ মুখ লাগিয়ে দিয়েছে, তাদের মুখের লালার সাথে এমন কিছু জীবাণু আল্লাহ দিয়েছেন, এই জীবাণু যদি মানুষের দেহের মধ্যে চলে যায়, মানুষ অসুস্থ হবে, মারা যাবে, এবং চিকিৎসা নিয়েও সে আর ভালো হবে না, এবং আচরণটা পশুর মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বাঁচাবার জন্য হিংস্র জানোয়ারের দ্বারা ভক্ষণ করা কোনো প্রাণীকে আল্লাহ মুসলমানের জন্য হালাল রাখেন না। সুবহানাল্লাহ।
এর পেছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, কুলু তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হালালান তাইয়্যিবা যেটা হলো পবিত্র, আল্লাহর পক্ষ থেকে হালাল, এগুলো তোমরা খাও। অপবিত্র খাবার আমি আল্লাহর দান, পবিত্র জবান দ্বারা তোমরা কোনোদিন খেও না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে জিনিস হালাল হতে হবে এবং পবিত্রও হতে হবে। হালাল আর পবিত্র এই দুইটার ব্যাখ্যা হলো, মুরগি জবেহ করে খাওয়া হালাল। এখন মুরগিটা চুরি করা হলো, খাওয়া কিন্তু হালাল, কিন্তু চুরি করা তাহলে কি হলো? হারাম হয়ে গেল। অথবা মুরগি হালাল, নিজেরই মুরগি ঠিক আছে, কিন্তু জবেহ করার সময় আল্লাহর নাম বলেনি, অপবিত্র হয়ে গেছে, নাউযুবিল্লাহ, এইটাও হারাম হয়ে গেল। তাহলে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায় যেটা হবে সেইটা আপনার আমার জন্য হালাল, এর বাইরে সব হারাম। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা দুবিহা আলান নুসুবি, আল্লাহর ঘর ব্যতীত যদি কোথাও কোনো প্রাণীকে জবেহ করা হয়, এখানে আল্লাহর ঘর ব্যতীত মানে বলা হয়েছে মসজিদ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফের পাশে, কাবার আশপাশে ছাড়া যদি বাইরে জবেহ করা হয়, মানে পূজা মণ্ডপের সামনে পূজার নাম বলে যদি জবেহ করা হয়, দেবতার নাম বলে যদি জবেহ করা হয় পূজা মণ্ডপের সামনে, আল্লাহ পাক বলছেন এইটাও আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর ঘর বলতে সেই সময় বাইতুল্লাহর সামনে পশু জবেহ করা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নামে উৎসর্গ করা হতো, সেইটা ছিল হালাল। কিন্তু ওই সময় পৌত্তলিকরা বাইতুল্লাহর সামনে পশু জবেহ না করে বরং তাদের দেবদেবী যেখানে ছিল ওই দেবদেবীর সামনে, পূজার সামনে, পূজা মণ্ডপের সামনে, গির্জার সামনে নিয়ে গিয়ে যখন তারা এই পশুকে বলি দিত, আল্লাহ বলছেন যে আল্লাহর ঘরের বাইরে অন্য কোনো পূজা মণ্ডপের সামনে নিয়ে জবাই করলে সেটিও হারাম হয়ে যাবে, এটা আর হালাল থাকবে না। এরপরে ও আনতাস্তাকসিমু বিল আজলাম, কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যদি মূর্তির অনুসরণ করা হয় এবং সেই চিন্তা করে যদি কোনো পশু জবেহ করা হয়, আল্লাহ পাক বলেন সেইটাও মুসলমানের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এই সহজ ব্যাখ্যাটা হলো যে পৌত্তলিক যারা মক্কা নগরীতে যারা অবস্থান করত, নিজেদের কোনো কাজের জন্য আমরা মুসলিম হিসাবে আমরা যখন কোনো ভালো কাজ করতে চাই, কেউ বিবাহ করবে, শরীয়তের বিধান হলো ইস্তেখারা করা। কেউ একটা ব্যবসা শুরু করবে, শরীয়তের বিধান হলো ইস্তেখারা করা। ইস্তেখারা মানে হলো 2 রাকাত নামাজ পড়ে সালাত আদায় করে একটা নির্দিষ্ট দোয়া আছে এবং সূরা ইখলাস 7 বার পড়ে ওযু অবস্থায় ডান দিকে সুন্নাত তরিকায় শুয়ে পড়বে। ওই নিয়ত করে যে আল্লাহ, আমি ব্যবসা করতে গেলে আমার লাভ হবে না ক্ষতি হবে, হালাল হবে নাকি হারাম হবে, এগুলো সে চিন্তা করে আল্লাহ পাককে সন্তোষে আল্লাহর উপর ভরসা করে সে বিছানায় শুয়ে পড়বে। 1 দিন 2 দিন 3 দিন এইরকম করে সেই সময় পর্যন্ত ইস্তেখারা করবে যতদিন পর্যন্ত সে রেজাল্ট বুঝতে না পারে যে লাভ না ক্ষতি। আল্লাহ পাক নিজ কুদরতে নেক আমলের কারণে বান্দাকে একটা অবস্থান বুঝিয়ে দিবেন, এই ব্যবসা করলে তোমার লাভ হবে অথবা এই ব্যবসা করলে তোমার ক্ষতি হবে, এই মেয়েটা বিয়ে করলে ডাইনি হবে, এই মেয়েটা বিয়ে করলে আল্লাহওয়ালা হবে। এই অবস্থা যিনি বুঝান তিনি হলেন আল্লাহ, আর শরীয়তের বিধান হলো ইস্তেখারা করা। ঠিক বিপরীত দিকে পৌত্তলিকরা যেটা করত, তারা তাদের যে তীর রাখার যে সেই চুঙ্গাটা আছে বা ব্যাগ আছে বা থলে আছে, ওই তীরে এক একটা তীরে নাম লিখত হবল, আর এক তীরে সরস্বতী, আর এক তীরে দুর্গা, আর এক তীরে কালী, সবই তালিবান। এই তীরগুলি নিয়ে যাওয়ার পরে
দেবতার কাছে আস্তে করে রেখে দিত। রাখার পরে বলতো, দেবতা আপনি বলেন ব্যবসা ভালো হবে না খারাপ হবে। এই কথা বলার পরে তীরটা টান দিত। ওই তীরে কিন্তু আগেই লিখা আছে, ও লিখে রেখেছে বদমাশ। ওই বদমাশ নিজে লিখে রেখেছে, ভালো মন্দ সব লিখে রেখেছে কাগজে। লিখার পরে তীর টান দেওয়ার পরে তখন চোখ বন্ধ করা চোখ আস্তে করে খুলতো আর পরে দেখতো যে লাভ হবে না ক্ষতি হবে। যখন নিজের লিখা নিজেই দেখতো যে লাভ অথবা ক্ষতি, তখন চিন্তা করতো যে এটা আমার লিখা না, এটা আমার দেবতার পক্ষ থেকে লিখা, সুতরাং এই কাজ করা যাবে না, করলে ক্ষতি হবে। সকলেই বলে নাউযুবিল্লাহ। তার মানে এই সমস্ত পাতানো বিধান শরীয়তে চলে না, ইসলামের শরীয়তে চলে আল্লাহ এবং রসুলের বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনতাসতাকসিমু বিল আজলাম। আরো সহজ করে যদি বিষয়টা আমরা বুঝি তাহলে লটারি করা, মামা যদি লাইগে যায়। আচ্ছা, এই যদি লাইগে যায় এটা যে হারাম, এটা কিন্তু আমরা অনেকেই জানি, জানার পরেও করি। আস্তাগফিরুল্লাহ বলেন। তীর নিক্ষেপ করা, লটারি করা, জুয়া খেলা, ভাগ্য গণনা করা, হাতের এই রশি দেখা, এগুলো সম্পূর্ণ হারাম, আল্লাহ নিষেধ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ মদ, জুয়া, তীর নিক্ষেপ করা, লটারি এগুলো সব তোমাদের জন্য হারাম করলাম। এরপর আল্লাহ বলছেন মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, তো এইখানে আল্লাহ পাক বলছেন ওয়া আনতাসতাকসিমু বিল আজলাম, যারা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এমন লটারি করে, তীর নিক্ষেপ করে, তাদের জন্য এমনটি কাজ করা সম্পূর্ণ হারাম। এবং এইভাবে যদি কোনো কাজ করা হয় আমি আল্লাহ সেটি তোমাদের নিষেধ করে দিলাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা এইভাবে ভাগ্য নির্ণয় অথবা দোকানে আমার ব্যবসা হবে লাভ না ক্ষতি, বিবাহ করতে গিয়ে মেয়েটা ভালো হবে না মন্দ হবে, আমার ছেলেটা ডাক্তারি পড়ালে ডাক্তার হবে নাকি ভিন্ন কিছু হবে, এগুলো জানার জন্য ইসলামী শরিয়াত আল্লামা আতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন ইস্তেখারা করো। 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়ে সূরাতুল ফাতিহা 7 বার, আর নির্ধারিত একটা সূরা আছে ইস্তেখারার জন্য, সেইটা পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ আপনাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিবেন কাজটা করলে লাভ হবে না ক্ষতি হবে। আল্লাহ পাক আমাদের নেক আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। 12 নাম্বার, সম্মানিত ভাইয়েরা আমার, 12 নম্বরের আগে একটা বিষয় আছে। আল্লামা বাগভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাত্রে খাউলি, রাত্রে না খাওয়া এবং সকালেও না খাওয়া, এইখানে একটি বিষয় আছে। সে বিষয়টা হলো যে ধরেন আমরা এমন কোনো জায়গায় গেছি, চরের কথাই বলি, এই চরে গেছি, এমন চর যে চরের ডানে বামে কোনো জায়গায় কোনো মানুষজন নাই, একদম বিরান ভূমি, রাত্রি গভীর হয়ে আসছে, রাত্রে খাইনি, সকালবেলা তো আপনার আমার খাওয়া নাই, পেটে কোনো খাবারই নাই, একদম উপোস আছি আমরা। এই উপোস থাকা অবস্থায় আপনার আমার জীবন চলে যাবে, খুব কষ্ট হচ্ছে, এই অবস্থায় আমাদের কিছু খাওয়ার খুব প্রয়োজন। এখন আমরা কি করব? মৃত প্রাণী খেতে পারবো কিনা? শরীয়তের বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম ফিসক। দুনিয়ার মানুষ শুনো, এর আগে যতগুলো কথা বললাম সমস্ত কাজগুলি হলো ফিসক, মানে অন্যায়। ফিসকুন ফুসুকুন এগুলো অন্যায়। তারপরে আল্লাহ বলছেন আল-ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। কাফের মুশরিক যারা তোমাদের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে হতাশ হয়ে গেছে, তারা ইসলামের তারা কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন ফালা তাখশাউহুম, তোমরা তাদের ভয় করো না, ওয়াখশাউনি, আমি আল্লাহকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। শেষটা বলবো, তার আগে কথা আছে। আল্লাহ এর পরে বলছেন তোমাদের দ্বীনের ব্যাপারে কাফের মুশরিকরা হতাশ, এই জন্য
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি আরাফার ময়দানে জীবনের শেষ ভাষণ দিয়েছেন, যাকে বিদায় হজ্জের ভাষণ বলা হয়। 9 জিলহজ হলো আরাফার দিন। আল্লাহ পাকের রাসূল যখন ভাষণ দান করেন, জিবরাইল আলাইহিস সালাম সূরাতুল মাইদার এই 3 নাম্বার আয়াত নিয়ে এসে জানিয়ে দিলেন, রাসূল আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই দিনের মধ্যে আর কিছু বাকি নাই। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তার নিয়ামতকে আপনাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম জীবন বিধান এ ব্যাপারে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম একমাত্র জীবন বিধান আল্লাহ নির্ধারণ করে মনোনীত করে পরিপূর্ণ করে দিয়েছেন। কাজে ইসলামের বাইরেও কেউ যদি বলে হিন্দু ধর্মটা আমার ভালোই লাগে, খ্রিস্টানদের খুব একটা খারাপ লাগে না, দিয়ে আবেগ তাড়িত হয়ে বলে আমি হিন্দুও না মুসলমানও না, আপনারা বলেন একে কি জানাজা দেওয়া উচিত? ওকে কোনো গরুস্থানে দেওয়া উচিত না, ওকে শ্মশানে পাঠিয়ে দেওয়া উচিত। জাপান সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে ওরা আর কোনো লাশ মাটি দিবে না, হোক মুসলমান হোক অমুসলমান। জাপানের বিধান বর্তমান সাম্প্রতিক সময় যেই মারা যাক ওকে পুড়িয়ে দিবে, নাউজুবিল্লাহ। মুসলমান হলেও পুড়িয়ে দিবে, হয় নিজ খরচে দেশে নিয়ে যেতে হবে, আর নাহলে ওখানে রাখলেই পুড়িয়ে দিবে। সময় তো ভাইয়ের আমার, এটার পেছনে কারণ হলো জাপান একটা খ্রিস্টান বৌদ্ধ ইহুদিদের দেশ, আর মুসলমান যারা আমাদেরকেও মারা গেলে আমরা আদর যত্ন করে গোসল দিয়ে তাকে জানাজা দিয়ে কবরে নামিয়ে দিই। কাজেই ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর হতে পারে না। ও নরাধম পাপিষ্ঠ, তোমার চোখে কি পড়ে না? ইসলাম আল্লাহ বলছেন যে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামত আর দিনকে। কাজে ইসলামের বাইরে ভিন্ন পথে কেউ যদি হাঁটে তাহলে তার জানাজা পড়া মুসলমানের জন্য উচিত হবে না। বাংলাদেশে এমন বহু প্লেয়ার তারা কিন্তু বলে মাঝে মধ্যে যে আমি হিন্দু না মুসলমানও না, মানে কেউ যেন খুশি থাকে তার উপরে, বেজার না হয়। হিন্দুরাও খুশি থাকে, মুসলমানও খুশি থাকে। দদিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় গোর, এই মুনাফিকি নীতি থাকলে জান্নাতে কোনোদিন জায়গা হবে না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক এরপরে বলছেন ফামানিদু তুরর ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল ইসমিন, জীবনের শেষ সম্বল শেষ মাসআলা এটা। এমন একটা মরুভূমিতে আছি, খাবার কিছু নাই, রাতেও খাইনি সকালেও খাইনি, দুপুর আসছে, মারা যাব অবস্থা। মনের মধ্যে গুনাহ করার কোনো আকাঙ্ক্ষা আপনার আমার নাই, আমি গুনাহ করব না, জীবন যাবে, অপরাধ করব না। এই অবস্থায় জীবন জীবিকা বেঁচে থাকার জন্য প্রয়োজনে মৃত প্রাণী খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। হযরত বাঙ্গভি রহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যায় চমৎকার করে লিখেছেন যে মানুষের জীবন সংকটাপূর্ণ এই অবস্থায় আছে, হয়তো মৃত ছাগল অথবা গরু, আর কিছুই নাই, জীবন বাঁচানোর জন্য সে খেতে পারবে। তবে এইটা কন্টিনিউ করা যাবে না, জীবন বেঁচে গেছে, ওয়াদা করবে জীবনে আর কোনোদিন এমন অন্যায় করব না, আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তার ইসলাম কতটা পরিপূর্ণ এবং শান্তির ধর্ম। আল্লাহ সর্বশেষ আমাদের আশার বাণী শোনাচ্ছেন, যতগুলো হারামের কথা আমি আল্লাহ বললাম যদি তোমরা মেনে চলো, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং আমি আল্লাহ সবচাইতে বড় দয়ালু বান্দা। মালিকের কাছে চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ পাক আল্লাহর এই বিধানগুলি মেনে কুরবানির এই শিক্ষা আমাদের অর্জন করে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পিতা, ইসমাঈল আলাইহিস সালামের মতো নেককার সন্তান আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে সুন্নাত